নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পটলের রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে পটল নিয়েছি। পটলগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে ফিরে আসছি। পটলের গায়ে কিছুটা খোসা রেখেছি, এতে কি হবে, পটলটা ভাজা হোক বা রান্নার শেষে একদম নরম হয়ে যাবে না। আর পটলের খোসা কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। অর্ধেক করে কেটে এবার জলে ভিজিয়ে রেখেছি, জল থেকে তুলে নেব। এইটা আপনারা গোটা রেখেও দুই পাশের মুখের দিকে একটু 4 ভাগ করে কেটে দিলেই হয়ে যাবে। জলের থেকে তুলে পটলগুলোকে একটা অন্য পাত্রে রেখেছি, তারপর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে এটা রেস্টে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 4-5টা, আর হচ্ছে পোস্ত 2 চা চামচ। এখানে আপনারা হাতের কাছে পোস্ত না থাকলে সাদা তিলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি চারু মগজ 2 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে জল ছাড়া পেস্ট করে নিয়ে ফিরে আসছি। জল ছাড়া পেস্ট করাতে কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড় একটা টমেটো, ছোট ছোট টুকরো করে নিয়েছি, ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আর ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো। দেব জল, এবার একসাথে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে পটল গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। আর আগের থেকে যেহেতু লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি, সেই কারণে একদমই কিন্তু পটল ভাজাতে তেল টানবে না। ঠিক এইভাবে একসঙ্গে অনেকগুলো পটল আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে পটলগুলোর দুই পিঠই একদম লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে নিচের পিঠটা কিছুক্ষণ হতে দিতে হবে লাল লাল হয়ে ভাজার জন্য। পটল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। নিচের পিঠগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠগুলো হবার জন্য। পটলগুলোর দুই পিঠই সম্পূর্ণ লাল হয়ে গেছে, বেশ এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। তেল ছেঁকে তুলে নেব। আর পটলগুলো তো তুলে নেওয়া হয়ে গেছে, আর ওই বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা। পোস্ত, কাজু বাদাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর চারুমগজ যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পাকা লঙ্কা ব্যবহার করেছি, সেইখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। মশলাটা হতে থাক। এইখানে নিয়েছি টক দই। টক দইটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসের ফ্লেম তো লোতেই রয়েছে, এবার ফেটিয়ে নেওয়া টক দইটা আস্তে করে দিয়ে দেব। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কাজু বাদাম চারুমগজ দেওয়া রয়েছে, সেই কারণে মশলাটা একটু নিচে ধরে যেতে পারে, তাই বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলার উপরে দেখাই যাচ্ছে কত সুন্দর তেল ছেড়েছে, আর একটা ভাজা সুন্দর গন্ধও বেরোচ্ছে।
এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল অল্প পরিমাণ, বেশি জল একদমই ব্যবহার করবেন না, কারণ এটা একদম পাতলা ঝোল হবে না, বেশ একটু গামাখা থাকবে গ্রেভিটা। আর এই রেসিপির ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। ঢাকনাটা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে এবার আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব পটলের মধ্যে মশলাটা যাবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ হবার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেব। ঝোলটা অর্ধেকের বেশি টেনে গেছে। এই পর্যায়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। রেসিপিটি তৈরি করতে একদমই সময় লাগে না। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা যে কোনো দিনে এই রেসিপিটি তৈরি করে খাবেন, স্বাদ মুখের থেকে যাবে না। একদম তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেকটাই গ্রেভি আছে। ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে একদম শুকিয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর অনেকটাই বসে যাবে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা একটা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। কিছু কিছু রান্না থাকে যেটা নামমাত্র মশলা ব্যবহার করেও এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বোঝা যায়। তেমনই আজ কুমড়ো আর ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই খেতে লাগবে দুর্দান্ত। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য এইখানে কুমড়ো নিয়েছি আর নিয়েছি 3টে ডিম। কুমড়োটাকে কেটে নিয়ে ফিরে আসছি। এখানে কুমড়োগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর পেছনের খোসাটা অল্প অল্প রয়েছে। মোটাটা কেটে সামান্য একটু গায়ে লাগা যে থাকে সেটা রয়েছে, না হলে কুমড়োগুলো একদম গলে যাবে। আর আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এগুলোকে এবার ধুয়ে নেব। আলুর থেকে কুমড়োটা একটু বড় সাইজের কেটেছি, কারণ কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আলু একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তারপর কড়াইটা গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। কড়াই গরম হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ সাদা জিরে, আর দেব একটা তেজপাতা। এটা কিন্তু কেউ স্কিপ করবেন না। সবসময় আমরা তেজপাতাটা ফোড়ন হিসাবে ব্যবহার করি, তবে একবারের জন্য হলেও এইভাবে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর কালারটা হালকা চেঞ্জ হয়েছে, সেই সময় এটাকে নাবিয়ে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, নাবিয়ে একটা প্লেটে রেখে দেব, ঠান্ডা করব। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা অল্প দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে যখন দেখবেন যে কিছু আমরা ভাজার জন্য দিই চারদিকে তেলটা ছেটে, এই যে হলুদটা দিলাম, এতে কুমড়ো আর আলুটা দেওয়ার পরে চারদিকে তেলটা ছিটবে না। কুমড়ো আর আলু ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন অর্ধেকের বেশি ভাজাতে সিদ্ধ হয়ে যায়। কুমড়ো আলুর থেকে বড়, সেই কারণে একসাথে দিয়েছি যে একই সাথে ভাজাটা হয়ে যাবে আর তেলও কম লাগবে। এইভাবে ভাজাটা হতে থাক।
দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লবণ। হলুদ আর লবণটা মিশিয়ে নেব। এইভাবে ভাজাটা হতে থাক। অন্যদিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব। একটা ছোট সাইজের হামলদিস্তা নিয়েছি আর তার মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে গুঁড়ো করব। একটু বাদে বাদে আলু আর কুমড়োগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে দিতে হবে যেন ভালোভাবে আলু আর কুমড়োটা ভাজা হয়। আলু কুমড়ো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব আর একটু কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। আলু আর কুমড়োর থেকে যে তেলটা থাকবে সেটা এক্সট্রা বেরিয়ে আসবে। একদম সামান্য তেল রয়েছে, তার মধ্যে আর অল্প করে সর্ষের তেল দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব লবণ। পেঁয়াজটা তেলে 3 থেকে 4 মিনিট মতন ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা। আদাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এবার আদা আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হবে। পেঁয়াজটা সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এইভাবে এবার টমেটোটা মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা সুন্দরভাবে মজে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। এইভাবে যদি তেলের মধ্যে ধনেপাতাটা দিয়ে ভাজা হয় এত সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। গ্যাসের ফ্লেম বাড়াবো না আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে, কোনো রকম জল দেব না। ঠিক এইভাবে ভেজে নেব। সব কিছু মশলাগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর দেখাই গেল কতটুকু মশলা আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর কুমড়োগুলো দিয়ে তারপরে আর 1.5 থেকে 2 মিনিট মতন মশলার সাথে আলু আর কুমড়োটা ভাজা হবে। দেব উষ্ণ গরম জল। আর ওই যে থালার মধ্যে আমি আলু আর কুমড়োটা ভেজে রেখেছিলাম ওই থালাটার মধ্যে উষ্ণ গরম জলটা দিয়েছি যাতে তেলটা লাগা ছিল সেটা জলের সাথে মিশে গেছে। আর এতে একটু জলের পরিমাণটা বেশি দেবেন, কারণ বেশ একটু ঝোলঝোল থাকবে তাহলেই খেতে ভালো লাগবে। জল দেওয়ার পরেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেব। এটা হতে থাক। আর অন্যদিকে আমি এইখানে একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব। কুমড়ো দিয়ে তো অনেক রকম রান্না করেছেন, একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হয় খেতে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এইভাবে 3টে ডিম ফাটিয়ে নেওয়া হলো। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা, পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপরে দেব সামান্য একটুখানি হলুদ আর লবণ। এবার চামচ দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব। কুমড়োর মধ্যে জলটা দেওয়ার পরে হাই ফ্লেম করে দিয়েছিলাম, টকবক করে ফুটেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা রান্না হতে দেব। এটা হতে থাক। গ্যাসের অন্য ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার সম্পূর্ণ ডিমটা তেলের মধ্যে ঢেলে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে এইভাবে কিছুক্ষণ হতে দেব। ওপরের যে অংশগুলো রয়েছে সেটা একটু চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আর এদিকে তরকারিটা হচ্ছে।
কিছুক্ষণ অমলেটের নিচের অংশটা হওয়ার পরে এবার রোলের মতন করে ভাঁজ করে নেব। আর যেহেতু 3টে ডিম ব্যবহার করা হয়েছে সেই কারণে অমলেটটা অনেকটাই মোটা হবে। আর এই যে ডিম ভাজাটা এটা একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার আস্তে আস্তে মুড়িয়ে দেব। আর যেহেতু ভারী হয়েছে ডিমের অমলেটটা সেই জন্য মোড়াবার সময় একটু ভেঙে গেছে। ঠিক এইভাবে 2 পিঠই সুন্দরভাবে মুড়িয়ে তারপরে ছোট ছোট পিস করে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ডিমগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। গ্যাস অফ হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে চেক করে নেব আলু হলো কি না, কতখানি ঝোল রয়েছে। আর এতখানি ঝোল কিন্তু থাকবে না, এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই জমে যাবে। আর বেশ একটু ঝোল ঝোল থাকবে। এটা তো প্রথমেই বলেছি আলু কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গেছে। একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই যে ডিমের টুকরোগুলো করে রেখেছিলাম সেই টুকরোগুলো। সব টুকরো একটা একটা করে আস্তে আস্তে ঝোলের ওপরে সাজিয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে বেশ নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব, কারণ অমলেটের মধ্যেও বেশ ঝোলটা যাবে। ডিমের অমলেটগুলো দেওয়ার পরে ওই যে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলার সম্পূর্ণ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। আর কোনো রকম মশলা আর ব্যবহার করতে হবে না। এই যে ভাজা মশলাটা দেওয়া হলো তাতে যেমন গন্ধ হবে তেমন স্বাদ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে ঘিটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনাটা চাপা দিয়ে দেব। এতে কি হবে, ওই যে মশলাটা দিয়েছি সেই মশলার গন্ধ আর ঘিয়ের গন্ধ সম্পূর্ণ তরকারির মধ্যে মিশে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।